আমরা আজকে এই শুভ কাজটা যে আজকে শুভ উদ্বোধন করলাম, যে এখানে একটি শান্তার যেখানে আপনারা দেখেছেন যেখানে ব্রিজ হবে, এই ব্রিজটি সংযুক্ত করবে একাধিক ইউনিয়ন। এবং একই সাথে আমি এক্সেন সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের গড়টিতে ওখানে আরেকটা ব্রিজ হবে। 5টা ব্রিজের ডিও লেটারিং অ্যাপ্রুভ হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে অ্যাপ্রুভ হয়েছে 5টা ব্রিজ। এই 5টা ব্রিজ আল্লাহ তাআলা যদি আমাদেরকে সামর্থ্য দেয়, আমরা যদি এই 5টা ব্রিজ করতে পারি, ইনশাআল্লাহ সালতা উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা 8টা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হবে, উন্নত হবে। উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের পক্ষেই সম্ভব, উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব। এই সালতা উপজেলা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের মনে আছে এই সালতা কলেজ মাঠে উনি এসে সালতাকে উপজেলা ডিক্লেয়ার করেছিলেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, জিয়া পরিবারের জন্য আমরা এই সালতা গর্ব করে বলতে পারি যে সালতা একটা উপজেলা। তখন আমার বাবা ওবায়দুর রহমান সাহেব সর্বাত্মক চেষ্টা করেছেন সালতা উপজেলা আমাদের যারা জনগণ আছে, আমাদের যারা ভাই বোনরা আছে, তারা যেন সকল প্রকার সুবিধা পায়। কিন্তু ভাগ্যের আমাদের দুর্ভাগ্য ছিল যে গত 17 বছরে বিনা ভোটের একটা স্বৈরাচারী সরকার এখানে ছিল। এখানে কেউ কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষই ভালো থাকতে পারে নাই। কিন্তু এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার। আমরা কিছুক্ষণ আগে মাজারদিয়াতে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, ওখানে একটি স্কুল হবে, কলেজ হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, আপনাদের নাতিপুতিদের ভবিষ্যতের জন্য আমাদের সালতা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত করা হবে। এখানে মাদ্রাসা উন্নত মানের মাদ্রাসা হবে, উন্নত মানের আমাদের যারা আলেম ওলামারা আছেন তারা যেন মাদ্রাসা মসজিদে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে, মসজিদে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনাদের সকলকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 5 বছর আল্লাহ তাআলা যদি সহায় হয় এবং নগরকান্দা সালতার জনগণ আমাদেরকে ভোটে নির্বাচিত করেছে, শুধু আমরা নগরকান্দা সালতার প্রত্যেকটা মানুষের উন্নয়ন, ভাগ্যের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য, আমার একমাত্র লক্ষ্য। একটা কথা বলতে চাই, আমরা 18 বছর পরে অনেক আন্দোলনের পরে গণতন্ত্র পেয়েছি, এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। আপনারা বলেন স্বৈরাচার না গণতন্ত্র? সুতরাং বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না।